কোনো আলিমের প্রয়োজন হয় না, অন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যারা জীবন যাপন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাইবে, হালাল পথে চলবে, সিরাতুল মুস্তাকিম পথে চলবে, ফরজ ইবাদত করবে, সুন্নাত ইবাদত করবে, নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তারাই আস্তে আস্তে আল্লাহর প্রিয় হতে শুরু হয়ে যাবে। আর যখন ইবাদতের করতে করতে উচ্চ মাকামে পৌঁছে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম ওলি খাতার মধ্যে লিখিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর হুকুমগুলা মানতে হবে। আল্লাহর প্রথম হুকুমই হইল ঈমান। যাদের ঈমান নাই তাদের আমল করে কোনো ফায়দা হবে না, কারণ আগে ঈমান, আগে কালমা পড়তে হবে। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা প্রথমই আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যদি ঈমানের মধ্যে সমস্যা থাকে, ঈমান যদি ওলি মানি না, নবী মানি না, শুধু আল্লাহ মানি, তাহলে ঈমান হবে না। আল্লাহ মানতে হবে, আল্লাহর রাসূলকেও মানতে হবে, ওলিদেরকেও মানতে হবে, সাহাবা কেরামদেরকে মানতে হবে, এবং আমাদের মাযহাবও মানতে হবে। অনেকে আল্লাহ মানে, নবী মানে না, অনেকে দ্বীন মানে, রিসালাত মানে না, অনেকে ওলি আল্লাহ মানে না, অনেকে মাযহাব মানে না, যাদেরকে বলা হলো মাযহাবী। মাযহাব মানতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। অনেকে শুধু বলে কি করব, কোরআন মানব, হাদিস মানব না। হবে? হবে না। কারণ কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কিন্তু কোরআনের মধ্যে তো বলা হয় না কয় রাকাত নামাজ পড়তে হবে। তাহলে হাদিসের প্রয়োজন আছে কিনা? কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো, তারপরে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুম্মা, এগুলা কোরআনের মধ্যে বলা হয়েছে। কিন্তু কয় রাকাত, ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, এগুলা কোথায়? কোরআনে না। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিস শরীফের মধ্যে দয়াল নবীজি ব্যক্তি গেলে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে হবে, ঈমান আনার পরে আমলগুলা করতে হবে। অনেকে বলে ঈমান আমার ঠিক আছে, ঈমান ঠিক আছে, অথচ নামাজ পড়ে না। আছে না নি? অনেকে কয় আমার ঈমানে শেয়ার ভাল লইব, শেয়ার কোনটা বুঝলি? এখন তো শেয়ারও দেখা যায়, আগে দান মানছে কিতাব করতে দেয়, এগুলা
আরো অনেক বন্ধ ধরনের কথাবার্তা বলে। নামাজ পড়ে না, বাতিনি নামাজ পড়ে, বুঝছেন নি? কয় আমরা নামাজ হলে বাতিনি, বাতিনি কোনো নামাজ আসেনি। শরীয়ত যেগুলা দেখা যায়, শরীয়তের দরজা যদি তুমি হাসিল করতে পারো, তারপরে অন্য শরীয়ত তরিকত মারিফতের মধ্যে যাইতা। আগে আপনি শরীয়ত গুলা পরিপূর্ণভাবে আপনি আদায় করতে হবে। তাহলে আমরা প্রথমে ঈমান, তারপরে কি আমল। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যারা ঈমানবিহীন যত ধরনের আমল করবে, ঈমান নাই কিন্তু দান খয়রাত করে, মানুষে দান খয়রাত করে, উপকার করে, মসজিদ বানাইয়া দেয়, মাদ্রাসা বানাই দেয়, কিন্তু তার ঈমান নাই। ওই সমস্ত মানুষের যে আমলগুলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের আগুন দ্বারা তাদেরকে কষ্ট করবে। তাদের আমলগুলা দুজকের আগুন দিয়ে জ্বালাই দিবা, কারণ তাদের ঈমান নাই। ঈমান যদি না থাকে, তাহলে তুমি যতই আমল করো আল্লাহর ওলি হওয়া সম্ভব না। ঈমান ছাড়া তুমি আমল করলে আল্লাহর ওলি হতে পারবে না। কিন্তু ঈমান আনার পরে যদি তুমি আল্লাহ মানো, আল্লাহ রাসূলও মানো, ওলি মানো, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা ওলি মানে তারাই আল্লাহর ওলি হতে পারবে। যারা নিজে ওলি মানে না, নিজে ওলি হবে কেন? ঠিক না বেটি? নিজে ওলি মানে না, ওর বাজার উজার ভাঙ্গে ফেলাই দেয়, তারা কখনো আল্লাহর ওলি হইতে পারবে? পারবে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই, তাদের দুনিয়ার মধ্যেও ভয় নাই, পরকালেও ভয় নাই। তারা আল্লাহর প্রিয়, তারা ওলি, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওলি বানাইয়া দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে ওলি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের হাত আল্লাহর হাত, তাদের মুখ আল্লাহর মুখ, তাদের জবান আল্লাহর জবান। ওলি আল্লাহ, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাদেরকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।